আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা আপনাদের? তো আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা কোপ্রাইম নাম্বার বা সহমৌলিক সংখ্যা নিয়ে পড়াশোনা করব। তো প্রথমেই প্রশ্ন আসে যে সহমৌলিক সংখ্যাটা মেইনলি কি? তো সহমৌলিক সংখ্যা হচ্ছে যে ২ টি সংখ্যার মাঝে যদি ১ ছাড়া অন্য কোনো গুণনীয়ক না থাকে তাহলে ওই ২ টা সংখ্যাকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলে। আবার বলতেছি যে ২ টি সংখ্যার মধ্যে যদি ১ ছাড়া অন্য কোনো গুণনীয়ক না থাকে তাহলে ওই সংখ্যা ২ টাকে আমরা পরস্পরের আ সহমৌলিক সংখ্যা বলতে পারি। তো উদাহরণগুলো আমরা পড়লে আরো একদম ক্লিয়ার হয়ে যাব। তো এখানে আমাদের ৩০ নাম্বার ম্যাথে বলছে যে নিচের কোন সংখ্যা ২ টি সহমৌলিক সংখ্যা? অর্থাৎ এখানে উদাহরণগুলো যে দেওয়া আছে, এখান থেকে কোনটা আমাদের সহমৌলিক সংখ্যা হবে সেটা আমাদের বের করতে হবে। তো চলেন ১ম যে অপশনটা দেওয়া আছে সেটা একটু টেস্ট করে দেখা যাক। তো এখানে আমাদের ক নম্বর যে অপশনটা আছে, এই অপশনে আমাদের এখানে ২ টা সংখ্যা দেওয়া আছে। একটা আছে ২৭ আর একটা আছে ৫৪। তাহলে আমাদের দেখতে হবে যে এই ২ টা সংখ্যা আমাদের সহমৌলিক সংখ্যা কিনা। তাহলে এখানে আমাদের ২ টা সংখ্যা আছে। একটা হচ্ছে ২৭ আর একটা হচ্ছে ৫৪। তাহলে এখন আমাদের কি করতে হবে? মেইনলি ১ম এ এটার আমাদের উৎপাদকগুলা বের করতে হবে। তারপর ৫৪ এরও উৎপাদকগুলা বের করতে হবে। তো যদি ২ টা উৎপাদক মিল থাকে তাহলে আমরা বলব যে এই ২ টা সংখ্যা সহমৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা যদি ২৭ এর উৎপাদক বের করতে যাই তাহলে ২৭ এর উৎপাদক হচ্ছে ১, ৩, তারপর ৯, তারপর হচ্ছে ২৭। তারপর আমি যদি ৫৪ র যদি আমরা উৎপাদক বের করতে যাই তাহলে আসে ১, ২ আবার আরো অনেক কিছু আসতে পারে। তারপর এখানে ২৭ আসবে, তারপর আসবে হলো ৫৪। তো দেখেন এখানে ১ ছাড়াও ১ কিন্তু আমাদের এই ২ টাতে আছে। ১ ছাড়াও এখানে ২৭ আমাদের যে উৎপাদকটা আছে, এই উৎপাদকটা ২ টার মধ্যেই আছে। তো আমরা বলছিলাম যে ১ ছাড়া যদি অন্য কোনো উৎপাদক না থাকে, তাহলে ওই ২ টা সংখ্যা হচ্ছে সহমৌলিক সংখ্যা। কিন্তু আমরা দেখতে পারতেছি যে এখানে ১ ছাড়াও আরো একটা উৎপাদক আমাদের এখানে মিলে গেছে। এর জন্য আমরা বলতে পারি এই ২ টা সংখ্যা আমাদের সহমৌলিক সংখ্যা নয়। তো এর পরবর্তী যে অপশনটা আছে সেটা একটু টেস্ট করা যাক। এখানে বলছে কি যে ৬৩ আর ৯১। তাহলে আমাদের কি করতে হবে? ৬৩ এর গুণনীয়ক বের করতে হবে। তাহলে ৬৩ এর গুণনীয়ক কি? ৬৩ এর গুণনীয়ক যদি আমি লিখতে যাই তাহলে ১, তারপর ৩, তারপর ৭, ৯ আচ্ছা আমাদের এতটুকু আর লাগবে না। আমাদের তারপর আসি ৯১। তাহলে ৯১ এর যে আমাদের যদি উৎপাদক বের করতে যাই তাহলে এখানে আসতেছে ১, ৭, তারপর ১৩ আচ্ছা এদিকে আমরা আর যাইতেছি না। তাহলে এখানে ১ ছাড়াও এই যে ৭ যে উৎপাদকটা আছে এই উৎপাদকটা ২ টা সংখ্যার মধ্যে আছে। যেহেতু ২ টা সংখ্যার মধ্যে আমাদের ১ ছাড়াও অন্য একটা উৎপাদক মিল আছে, এর জন্য আমরা বলতে পারি এই ২ টা সংখ্যাও সহমৌলিক সংখ্যা নয়। তো এখন আমাদের এখানে গ নম্বর অপশনে ১৮৯ এবং ২১০ দেওয়া আছে। তো এখন আমাদের দেখতে হবে যে ১৮৯ এবং ২১০ এর মধ্যে কোন উৎপাদকের মিল আছে কিনা। তাহলে আমরা কি করব ১ম এ ১৮৯ এর আমাদের উৎপাদক বের করতে হবে। তাহলে ১৮৯ এর যদি আমি উৎপাদক বের করতে যাই তাহলে কি আসবে? ১ আসবে, ৩ আসবে, ৭ আসবে, তারপর ২১ আসবে, ২৭ আসবে। তো এদিকে আমাদের আর লাগতেছে না। এগুলো আমাদের আর লেখার দরকার নাই। তারপর আসি আমাদের ২১০। তাহলে ২১০ এর যদি আমি উৎপাদক বের করতে যাই তাহলে এখানে ১ আসবে, ২ আসবে, অবশ্যই ৫ আসবে এবং ৭ আসবে। তাহলে এখন আর বের করার দরকার আছে? আর বের করার দরকার নেই। কারণ হলো আমাদের অলরেডি ৭ বের হয়ে গেছে। অর্থাৎ এখানে ১ ছাড়াও অন্য আরো একটা উৎপাদক ২ টার মধ্যে আছে। তাহলে এই ২ টার সংখ্যা পরস্পর সহমৌলিক নয়। তো অবশ্যই আমরা দেখতে পারতেছি যে এই ৩ টা আমাদের কি অলরেডি বাদ পড়ে গেছে। তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার কি? ঘ নাম্বারটা হবেই। তো তাও একটু আমরা টেস্ট করে দেখি যে আসলে হয় কিনা। তাহলে এখন আমাদের করতে হবে কি? যে ৫২ এবং ৯৭ অর্থাৎ ৫২ এবং ৯৭ যে ২ টা সংখ্যা আছে, এই ২ টা সহমৌলিক কিনা। তাহলে আমি ১ম এ কি করব? যে ৫২ এর উৎপাদকগুলো বের করব। তাহলে ৫২ এর উৎপাদক কত হবে? ১, ২ হবে, ৪ আসবে, তারপর ১৩ আসবে, তারপর ২৬, তারপর হচ্ছে ৫২। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি ৫২ এর উৎপাদক। তো এরপর আরেকটা সংখ্যা কি ছিল? আরেকটা সংখ্যা ছিল হলো ৯৭। তো ৯৭ সংখ্যাটা আমাদের মৌলিক সংখ্যা। তার মানে এটাকে ১ এবং ৯৭ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তার মানে এখানে দেখেন এই যে ১ ছাড়া অন্য কোনো আমাদের উৎপাদক মিলে যাচ্ছে না। যেহেতু ১ ছাড়া অন্য কোনো উৎপাদক আমাদের মিলতেছে না, এর জন্য আমরা বলতে পারি এই ২ টা সংখ্যা হচ্ছে সহমৌলিক সংখ্যা। তো এমনিতেই যদি আমরা এমনিতেই ধরে নিতে পারি যদি ২ টা মৌলিক সংখ্যা থাকে, ২ টা মৌলিক সংখ্যা থাকে তাহলে ওই ২ টা আমাদের অবশ্যই সহমৌলিক হবে। অর্থাৎ আমাদের এই অপশন গুলোর মধ্যে দেখব আগে যে কোনটার মধ্যে একটা মৌলিক সংখ্যা থাকে। তাহলে আমরা ওই জিনিসটা যদি আমরা আগে টেস্ট করি তাহলে তাড়াতাড়ি অ্যান্সারটা বের করতে পারবো। তাহলে এখানকার যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে এই ৯৭ একটা সংখ্যা আছে যেটা আমাদের কি আ মৌলিক সংখ্যা। তাহলে এই অপশনটা টেস্ট করলে আমরা তাড়াতাড়ি অ্যান্সারটা বের করতে পারবো। তবে এমন না যে শুধুমাত্র মৌলিক সংখ্যা হলেই আমাদের উৎপাদকগুলা মিলবে। তো মৌলিক সংখ্যা ছাড়াও উৎপাদক আমাদের কি মিলে যেতে পারে। তো একটু পর আমরা সেগুলো দেখতে পারবো। তো এরপর আসা যাক আমাদের ৩১ নাম্বার ম্যাথে। এখানে বলছে কি যে নিচের কোন ক্রম জোড়টি
সহমৌলিক অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের কোনটা সহমৌলিক হবে। এখন আমি যদি এখানে এই যে ৪ এর যদি উৎপাদক বের করতে যাই, ৪ এর উৎপাদক হচ্ছে ১, ২ আর হচ্ছে ৪। আর ৬ এর যদি উৎপাদক বের করতে যাই ১, ২ আর হচ্ছে ৩। তাহলে এখানে ১ ছাড়াও এই ২ যে উৎপাদকটা আছে ২ টার মধ্যে আছে। তার মানে এই ২ টা আমাদের সহমৌলিক হবে না। তারপর এটার মধ্যেও ৩ দ্বারা এই ৬ কে ভাগ যায়, আবার ৩ দ্বারা কি ৯ কে ভাগ যায়। তাহলে এটাও আমাদের কি উৎপাদক আসবে। তার মানে এটাও হইতেছে না। তারপর এটাও তো আমাদের ৩ দ্বারা এটাও তো ভাগ যাচ্ছে, এটাও তো ভাগ যাচ্ছে। অর্থাৎ এখানেও কি আমাদের এই ২ টা উৎপাদক কি মিলে যাবে, তাহলে এটা হবে না। তারপর দেখেন এখানে আছে ১২, তাহলে ১২ আর ১৭ আছে। তাহলে ১২ কে যদি আমি উৎপাদক বের করি তাহলে আসতেছে ১, ২, ৩, ৪, ৬ আর হচ্ছে ১২। কিন্তু আমার ১৭ হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এটাকে আমি যদি উৎপাদক বের করতে যাই তাহলে ১ আর হচ্ছে ১৭। তাহলে দেখেন এখানে ১ ছাড়া অন্য কোনো উৎপাদক আমাদের এখানে মিলতেছে না। এর জন্য আমরা বলতে পারবো যে এই সংখ্যাটা হচ্ছে আমাদের কি? এই সংখ্যাটা হচ্ছে আমাদের সমমৌলিক সংখ্যা। তো আশা করি এটা বুঝাতে পারছি। তো এরপর আসা যাক যে এখানে বলছে তো এরপর আসা যাক আমাদের ৩২ নম্বরে এখানে বলছে দ্য পেয়ার অফ কো-প্রাইম নাম্বার ইজ, অর্থাৎ এখানে আমাদের কো-প্রাইম নাম্বার কোনটা সেটা আমাদের কি বের করতে হবে। তাহলে এখানে আমাদের যদি ২ আর ৩ দিয়ে টেস্ট করি তাহলে আমাদের প্রথমে ২ এর উৎপাদক কি? ২ এর উৎপাদক হচ্ছে ১ আর হচ্ছে ২। আর ৩ এর উৎপাদক কি? ৩ এর উৎপাদক হচ্ছে ১ আর ৩। অর্থাৎ এখানে ১ ছাড়া অন্য কোনো উৎপাদক আমাদের এখানে মিল নাই। তার মানে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কো-প্রাইম নাম্বার। অবশ্যই এটা আমরা ইজিলি বুঝতে পারতেছি কারণ ২ এবং ৩ ২ টাই আমাদের কি মৌলিক সংখ্যা। যেহেতু এখানে ২ টাই মৌলিক সংখ্যা আছে তার মানে এটা অবশ্যই আমাদের কি সহমৌলিক সংখ্যা হবে। এরপর আসা যাক আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ, যে which of the following is pair of co-primes, অর্থাৎ এখানে কোন যে জোড়টা আমাদের সহমৌলিক হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটাও আমাদের একই জিনিস আগের মতো করেই বের করতে হবে। তাহলে আমি কি করব, এখানকার আমি দেওয়া আছে ১৬, তাহলে ১৬ এর আমি উৎপাদক বের করব। তাহলে ১, ২ আর লাগবে না কারণ যেখানে ৬২ আছে ৬২ কেও কি ২ দ্বারা ভাগ দেওয়া যায়। তাহলে এই যে ১ ছাড়াও কি আমাদের ২ মিলে আছে। তার মানে এটা আমাদের কি সহমৌলিক হবে না। তারপর এবার আসা যাক হলো ১৮। ১৮ আর আছে ২৫। তাহলে ১৮ এর উৎপাদক যদি আমরা বের করি তাহলে আসে ১, ২, ৩, তারপর ৬, আচ্ছা বাংলা ইংলিশ মিশেল হয়ে যাচ্ছে। তাহলে ৬, তারপর আসে কত? তারপর আসে হলো ৯, এরপর আসে কত? ১৮। তাহলে ১৮ এর উৎপাদক আমরা পাইলাম। এরপর আসা যাক ২৫ এর উৎপাদক। তাহলে ২৫ এর উৎপাদক কত? ১ আসতেছে, ৫ আসতেছে আর হচ্ছে ২৫ আসতেছে। অর্থাৎ এখানে দেখেন যে ১ ছাড়া আর অন্য কোনো উৎপাদক আমাদের মিলতেছে না। তার মানে আমরা বলতে পারি কি? এটা হচ্ছে আমাদের সমমৌলিক সংখ্যা। তো এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হলো এই ২ টা সংখ্যা কোনটাই কিন্তু আমাদের কি মৌলিক সংখ্যা নাই। কিন্তু মৌলিক সংখ্যা না হওয়ার পরও আমাদের কি সহমৌলিক সংখ্যা হতে পারে। তো আমাদের অ্যান্সার যেহেতু এটা হয়ে গেছে তার মানে এগুলো আর আমাদের অ্যান্সার হবে না। তো আপনারা চাইলে এগুলোও ঐরকম করে টেস্ট করে দেখতে পারেন যে এখানে আমাদের ১ ছাড়াও অন্য আমাদের উৎপাদক মিলে যাবে। এর জন্য আমাদের ওই সংখ্যাগুলা সহমৌলিক সংখ্যা হবে না। তো আশা করি আজকের ক্লাস ভালোমতো বোঝাতে পারছি। তো যদি বুঝে থাকেন ক্লাস তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দিবেন এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।